আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ, তার সন্তানের প্রয়োজন নাই। ওয়ালাম ইউলাদ, তার পিতারও প্রয়োজন নাই। তার সন্তানেরও প্রয়োজন নাই, তার পিতারও প্রয়োজন নাই। যত দেবদেবী আছে সবার সন্তান পিতার প্রয়োজন আছে না নাই? সন্তান ছাড়া তো, পিতা ছাড়া তাদের জন্মই হয়নি, কোথায় থেকে আসবে বলেন? সন্তান পিতা ছাড়া এরা আসতে পারবে? যত উলিয়া উলিয়া কবরে শুয়ে আছে এদের সবার সন্তান পিতা আছে না নাই? সন্তান পিতা না থাকলে এরা আসবে কোথায় থেকে? আসতে পারবে না। তাহলে এরা মুখাপেক্ষী, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুখাপেক্ষী। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহকে তন্দ্রা স্পর্শ করে না, ক্লান্তি স্পর্শ করে না। তো পৃথিবীতে কেউ আছে যে না ঘুমিয়ে থাকতে পারবে? পারবে না। কাজ করলে ক্লান্তি হবে না এরকম কেউ আছে না? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তন্দ্রাও স্পর্শ করে না, ক্লান্তি স্পর্শ করে না। পৃথিবীতে কেউ আছে না খেয়ে থাকতে পারবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইয়াতআম বাল ইউতঈম, আল্লাহ খান না বরং খাওয়ান। আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহর খাবারের প্রয়োজন নাই। আমার আপনার সবার খাবারের প্রয়োজন আছে, সবার পেশাব পায়খানার প্রয়োজন আছে, ঘুমের প্রয়োজন আছে, স্ত্রী পুত্র সন্তান সন্ততির প্রয়োজন আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো সকল মানবিক প্রয়োজন থেকে পবিত্র। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটাই হচ্ছে আস-সামাদ। এই আস-সামাদ নাম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাঝে আর সারা পৃথিবীর সকল সৃষ্টির মাঝে এত বিশাল ব্যবধান তৈরি করেছেন, যে ব্যবধান পার করার ক্ষমতার মতো কোনো ক্ষমতাশালী, কোনো শক্তিশালী পৃথিবীতে জন্ম হয়নি, হবেও না। যে আস-সামাদ নাম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আড় তৈরি করে দিয়েছেন, এই আড় অতিক্রম করতে পারে, সেটা হচ্ছে আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহ ব্যতীত যে আসবে, যত বড় শক্তিশালী হবে, যত বড় পাওয়ারফুল হবে, যত বড় প্রভাবশালী হবে, প্রতাপশালী হবে, দিন শেষে রেজাল্ট হচ্ছে ও আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহর কাছেই ফিরে যেতে হবে, আল্লাহর রাজত্বের বাইরে বের হতে পারবে না। যেখানে যাবে সেখানে আল্লাহর রাজত্ব, যেখানে যাবে সেখানে আল্লাহর প্রভাব, যেখানে যাবে সেখানে আল্লাহর প্রতাপ। সবকিছু আল্লাহর অধীন, সবকিছু আল্লাহর তাসবিহ পাঠ করে। অতএব সে আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহর বাইরে বের হওয়ার তার রাস্তা নাই। ফেরাউন পারেনি, ইবলিস পারেনি, কেউ পারবে না। এটাই হচ্ছে আস-সামাদ। আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এখন কি স্বেচ্ছায় যাবেন না বাধ্য হয়ে যাবেন? ফেরাউনের মতো বাধ্য হয়ে যাবেন, ইবলিসের মতো বাধ্য হয়ে যাবেন, না স্বেচ্ছায় যাবেন? করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আইসিইউতে ঢোকার পরে বুঝবেন আল্লাহ আস-সামাদ, আর আমার কিছুই নাই, যতই টাকার মালিক হই আর যতই ক্ষমতা থাকি, তারপরে আল্লাহর কাছে ফিরবেন? না স্বাভাবিক অবস্থায় আল্লাহর কাছে ফিরবেন? সেটা পরীক্ষা। অতএব আমাদের উচিত যে আমরা ইচ্ছায়, স্বেচ্ছায়, স্বাভাবিক অবস্থায় আস-সামাদের নিকটে ফিরে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বিতীয় গুণ হচ্ছে